বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ রাজধানী সহ দেশ জুড়ে রয়েছে নানা আয়োজন। বৌদ্ধ বিহারগুলোতে নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। আমরা বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আমাদের জানাবেন আপনি এখন যেখানে রয়েছেন সেখানে আসলে কী কী ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠিত হচ্ছে, কী কী কর্মসূচি রয়েছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কতখানি এইটি নিয়ে, তাদের এই ধর্মীয় যে অনুষ্ঠান সেটি নিয়ে আসলে তারা কি বলছেন? আবির, আজকে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। অর্থাৎ আজকের এই দিনেই কিন্তু গৌতম বুদ্ধ তিনটি ঘটনাচক্রে কিন্তু তিনি এই দিনেই জন্মগ্রহণ করেছেন, তিনি বোধিলাভ করেছেন এই দিনে এবং মহাপরিনির্বাণ। এই তিনটি ঘটনার কারণে কিন্তু এই দিনটি তাৎপর্যপূর্ণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে। এবং আমরা এখন আছি হচ্ছে রাজধানীর সমুদ্রকে অবস্থিত ধর্মরাজিক যে বৌদ্ধ বিহার আছে, বৌদ্ধ মন্দির আছে সেখানে। এবং এখানে কিন্তু আমরা সকালে যখন এসেছি, সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা শুভ্র বস্ত্র পরিধান করে, ছোট ছোট বাচ্চারা নতুন পোশাক পরিধান করে কিন্তু এসেছেন এবং তারা যে প্রভাতী পূজা, সেই পূজার মাধ্যমে কিন্তু আজকের এই দিনটি শুরু করেছেন। এবং সারা দিনব্যাপী আসলে নানা রকম আয়োজন রয়েছে। তাছাড়া এখন যদি আমরা একটু দেখাতে চাই, এখানে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আসলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং সভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে আসলে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেছেন। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন মিস্টার গোকুল ভিকে, যিনি হচ্ছে অনারেবল ফার্স্ট সেক্রেটারি ভারতীয় হাই কমিশনের। তাছাড়া আরও যেসব একটু জানাতে চাই যে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে মঙ্গল শোভাযাত্রা তারা আয়োজন করেছেন। মন্দিরকে কেন্দ্র করে তারা হচ্ছে বাসাবর যে প্রধান সড়কটি আছে সেটি প্রদক্ষিণ করে তারা পরবর্তীতে আবার মন্দিরে এসেছেন এবং মন্দিরগুলোতে আসলে ভক্তগণ এসেছেন, তারা প্রদীপ প্রজ্বলন করছেন। তাছাড়া ফুল দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হয়ে তারা কিন্তু ধর্মীয় নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা এই দিনটি পালন করবেন। তাছাড়া আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা মূলত বলেছে দুঃখ, হিংসা আর অস্থিরতা যে পৃথিবীতে বিরাজ করছে আসলে সেটা তারা বন্ধের আসলে যে বার্তা দিচ্ছেন। কারণ গৌতম বুদ্ধের যে শান্তির বার্তা, সেই বার্তাটা কিন্তু তারা আজকে যেহেতু বহির্বিশ্বে অর্থাৎ বৈশ্বিক একটি যে সংকট তৈরি হয়েছে, যুদ্ধ বিগ্রহ, সেসব থেকে তারা আসলে শান্তির বার্তাটাই গৌতম বুদ্ধের আজকের এই দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে তারা বিশ্ববাসীকে জানাচ্ছেন। আবির, ধন্যবাদ নাজমুল।